খুলনা বিভাগে বাড়ছে এইচআইভি সংক্রান্ত রোগীর সংখ্যা। যেখানে 2023 সালে নতুন করে শনাক্ত হয়েছিল 71 জন, সেখানে 2024 সালে এই বিভাগের নতুন রোগী 83 জন। কিন্তু রোগীদের সেবাদানের জন্য এআরটি সেন্টার রয়েছে মাত্র 2টি। এসএমএলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা বিভাগের এইচআইভি রোগীদের স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রাপ্তির অন্যতম স্থান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত এআরটি সেন্টার। বিভাগের 10 জেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত রোগীদের এখানে আসতে হয় প্যাথোলজিক্যাল টেস্ট, ঔষধ সংগ্রহ ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। গেল এক বছরে এই সেন্টারে 1547 জনের রক্তের নমুনা পরীক্ষা করে 83 জনের দেহে এইচআইভি শনাক্ত করা হয়েছে, যার মধ্যে খুলনা জেলাতেই রয়েছে 30 জন। মিডিয়া ভাবে বা গভর্নমেন্ট ভাবে যদি আরো অ্যাওয়ারনেসের কোনো প্রোগ্রাম করা যেত তাহলে হয়তো আরো আমরা ডায়াগনোসিস করতে পারতাম। আসলে যখন একটা রোগী একদম মুমূর্ষ অবস্থায় হয় তখন কিন্তু এখানে আসে, তারা কিন্তু নিজ ইচ্ছায় নিজ উদ্যোগে আসে না। এইচআইভি আমাদের এখানে 15 বছর আগের রোগীও আছে, হইলেই তাকে সমাজ থেকে বিচ্যুত হয়ে যেতে হবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। এইচআইভি আক্রান্ত ব্যক্তিও অনেক দিন সুস্থভাবে বাঁচতে পারে। এইচআইভি আলাদা ডায়াবেটিস অন্যান্য রোগের মতোই একটা সাধারণভাবে নিয়ে জীবনটাকে এগোতে হবে। অনিরাপদ রক্ত সঞ্চালন ও যৌনাচারের ফলে বাড়ছে এ অঞ্চলে এইডসের ঝুঁকি, বলছেন চিকিৎসকরা। এইচআইভি টেস্ট ফ্রি, সরকারের এইচআইভি প্রত্যেকটা ওষুধ ফ্রি, এইচআইভি হওয়ার পরে যে রুটিন টেস্টগুলো এক্স রে, যক্ষা পরীক্ষা, সিবিসি, আরবিএস, ক্রিয়েটিন, এসজিবিটি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি সব ফ্রি। সো তাদের শুধু সচেতনতা ডেভেলপ করলে হবে, কারণ বাংলাদেশ সরকার এসডিজি গোলের জন্য এটা অঙ্গীকারবদ্ধ। বর্তমানে খুলনা এআরটি সেন্টারে তালিকাভুক্ত রোগী রয়েছে 771 জন, যার মধ্যে 432 জন নিয়মিত ঔষধ গ্রহণ করছেন। তাই বিভাগের সকল জেলায় এআরটি সেন্টার স্থাপনের দাবি রোগীদের। হয়তো ডাক্তারকে সবকিছুই সত্য বলতে হয়, তো আমরা এই সত্যটা যখনই বলতে যাই তখন আমরা তো ট্রিটমেন্টটা সেভাবে পাই না। তারপরে চাকরি বাকরি কাজের ক্ষেত্রেও আমাদের অনেক প্রবলেম হয়। এটা বললে অনেক জায়গায় আমাদের হয়তো দেখা যায় আমাদের যোগ্যতা আছে কিন্তু আমরা সেই চাকরিটা পাচ্ছি না। সেক্ষেত্রে তো ফ্যামিলিগত প্রবলেম চলে আসে, একটার সাথে রিলেটেড। গেল এক বছরে খুলনা বিভাগে 22 জন এইচআইভি আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।